যার এক হাত আছে এক হাত তুলবে, আর এক হাত নেই, কাটা গেছে, সে এক হাত তুলবে। দু হাত তুলবেন কেন? দেখুন মা, একটু বলি, যদি ভুল বলে থাকি বাড়ির সন্তান মনে ঘরে আমাকে ক্ষমা করবেন। আপনাদের চরণে এসেছি আশ্রিত হয়ে, ভগবানের নাম গুণগান কীর্তন করবো, আপনারা শুনবেন, গাইবেন, আমরা আপনাদের সঙ্গে একটু গাইব, এইটুকু আশা নিয়ে ছুটে এসেছি। দেখুন একটু আইনের কথা বলি, যেখানে 144 জারি হয়, হাত না তুলে এলে গুলি করে দেবে পুলিশ। দ্রৌপদীর কি অবস্থা হয়েছিল? বস্ত্রহরণ যখন হয়, দুঃশাসন যখন তার কাপড় টানে, প্রথম এক হাতে লজ্জা নিবারণ করছে, দুহাত তুলছে না, যখন আর না পারছে তখন ভগবানকে দুহাত তুলে ডাকছে, তখনই ভগবান কাপড় জোগাচ্ছে। দুহাত মানে ভগবানকে নিখুঁত ভাবে ডাকা, যে হে ঠাকুর কৃপা করো। কিন্তু আমরা কেউ বলি ঠাকুর তুমি আমার হও। বাড়ি থেকে যখন আমরা কোথাও বেরিয়ে যাই, ঠাকুরকে প্রণাম করে, যে ঠাকুর আমার রাস্তাটা তুমি ভালো করে দাও, আমি এখান থেকে কলকাতা যাব, খিয়া পার হয়ে গাড়ি ঘোড়াতে যাব, ঠাকুর আমার যেন কোনো বিপদ হয়। আমরা বলে যাই তো, কাকে বলে যাই? বাড়ির যে ঠাকুর আছে, যিনি রক্ষণাবেক্ষণ করছেন এই সংসারটাকে। আমরা সনাতন শাশ্বত, প্রত্যেক বাড়িতে আমাদের হরি মন্দির আছে, সেখানে প্রণাম করি। বাড়িতে বিগ্রহ যার আছে, ফটক আছে, প্রণাম করে যাই, বাবা মাকে প্রণাম করে যাই। কিন্তু ঘুরে এসে যাকে বলে গেলাম, যে ঠাকুরকে বলে গেলাম ঠাকুর আমার রাস্তাটা যেন ভালো হয়, তিনি নিয়ে চলে গেলেন, আমরা চলে গেলাম পয়সা দিয়ে, গাড়ি ঘোড়া পার হয়ে 4-5 দিনের পরে ঘুরে এলাম। আমাদের কোনো বিপদ হলো না, বলে গেছিলাম না যেন না বিপদ হয়, তিনি আমাদের বিপদ মুক্ত করে দিলেন। আমরা বাড়ি সুন্দরভাবে চলে এলাম। পরিশ্রম হয়েছে, গাড়ি ঘোড়াতে একটু পরিশ্রম হবে, কিন্তু ঘুরে এসে কি আমরা সেই ঠাকুরকে বলি, ওগো ঠাকুর আমি যে 5 দিন ছিলাম না, তুমি কেমন আছো? কি গো বলি, এটা কি জানেন? আতঙ্কা। বলে গেলাম, এসে আর জিজ্ঞাসা করলাম না তুমি কি খেয়েছো। আপনজন বলে ভাবতে হয় মহাপ্রভুকে, যে নিয়ে আমার বাড়ির একজন। আমরা 3 সন্ধ্যা খাই, ঠাকুরকে একবার আমরা ফল দেই না। 100 গ্রাম নকুল দানা 1 মাসের খোরাকি, ঠাকুর তো খায় না। কি গো মা, ঠাকুর খায়? যেটা দিই সেটা তো থেকে যায়। খায়? হ্যাঁ খায়, আমরা হাতে তুলে খাই তো। তার দৃষ্টিটা পড়ে তুমি কতখানি ঠাকুরকে ডাকতে পারো। আবার বেশি ডাকলে তোমার বিপদ এনে দেবে। বলেছে কি জানেন? যে হয় আমার দাস, তার করি সর্বনাশ। ঠাকুরকে ডাকার দরকার নেই বাবা, সর্বনাশ হবে। তবু যদি না ছাড়ে আমার পাশ, তবে হই তার দাসের দাস। আমরা কষ্ট পেলে ভগবানকে আর ডাকি না। আমাদের অঢেল টাকা থাকলে, অঢেল সম্পত্তি থাকলে, আমার পাশে সব মানুষ আছে, ভগবানকে ডাকতে ভুলে যায়। হরি তোমার ডাকবার আমার সময় দিলে কই, হরি তোমায় ডাকবার আমার সময় দিলে কই, আমি ডেকে ডেকে পাই না সাড়া, আমি ডেকে ডেকে পাই না সাড়া, তাই তো নীরব হয়ে রই। হরি তোমায় ডাকবার আমার সময় দিলে কই, হরি তোমায় ডাকবার আমার সময় দিলে কই, আমি ডেকে ডেকে পাই না সাড়া, আমি ডেকে ডেকে পাই না সাড়া, তাই তো নীরব হয়ে রই। হরি তোমায় ডাকবার আমার সময় দিলে কই, হরি তোমায় ডাকবার আমার সময় দিলে কই। হরি বলছে, হরি তো বলছে কোনজন? হরি তোমায় ডাকবার আমার সময় দিলে কই। মাগো, আমাদের সময় অঢেল থাকে, আমরা ডাকি না। কারণ কি জানেন? নিজ কাজে ব্যস্ত রই। যে কাজগুলো করেন, সকালে উঠলেন, এখন মায়েদের এখন সব আমাদের সব পাকার ঘর, এখন নাতা দিই না, এখন মোটামুটি ঝাড় দিয়ে দিলাম। আচ্ছা আমরা সবাই তো হাতে করি কাজ, নাকি গো মা? হাতে করি তো, কথা বলবেন একটু, ভালো লাগে। একটু হাতে আমরা কাজ করি, কিন্তু মা আমাদের মুখটা কি বন্ধ থাকে? মুখে একটু হরিনাম করলে হয় না? দেখবেন হরিনাম প্রচার কিভাবে হয়।
মা ঝাঁটাচ্ছে গাড়ি ঝাঁটাচ্ছে। ঝাঁটি ঝেঁটে কি বলছে, এক জায়গায় কীর্তন হয়েছিল, শুনে এসে তোমরা সবাই হরিনাম করবে। হরিনাম করলে দেহের মধ্যে যত কিছু রোগ শোক জরা ব্যাধি সব দূরে চলে যাবে। নামই সর্বশ্রেষ্ঠ সাধনা। ভাগবতে বলেছে, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা, সাধনা সাধনা, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই হরিনাম নাম সর্বশ্রেষ্ঠ সাধনা, সাধনা সাধনা, নাম সর্বশ্রেষ্ঠ সাধনা। নামই সর্বশ্রেষ্ঠ সাধনা, সাধনা সাধনা, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা। নাহি লাগে ফুল চন্দন, নাহি লাগে ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা, সাধনা সাধনা, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা। জগাই মাথায় দস্যু ছিল, তারা হরিনামে উঠাইল। সবাই জানি তো, শুনেছি কানে। জগাই মাথায় দস্যু ছিল, তারা হরিনামে উঠাইল। অজামিল বৈকুণ্ঠে গেল, অজামিল বৈকুণ্ঠে গেল, হরিনাম মহিমা, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা, সাধনা সাধনা, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা। বিদায় বলতে নাহি লাগে ফুল চন্দন, নাহি লাগে ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, সাধনা সাধনা সাধনা, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা। দেখুন এই যে হরিনাম কি বলছে, নামই সর্বশ্রেষ্ঠ সাধনা, নাহি লাগে ফুল চন্দন।